হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি রিলোডেবল ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন। তো ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ সার্ফ অ্যাকাউন্ট। তো ভিডিওর শুরুতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অর্থাৎ নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন। তো আগে দেখে নিব অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেলে কি কি লাগতেছে আমাদের সেটা। তো এটা একটা নোটপ্যাডে দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে ফার্স্ট যেটা লাগতেছে সেটা হচ্ছে একটা এসএসএন লাগবে, সেটা তো ফ্রেশ হলেও হবে, ফ্রেশ হলে ভালো হয়। আর দ্বিতীয় যেটা লাগবে সেটা হচ্ছে মেইল হিসাবে আপনি আউটলুকও ইউজ করতে পারেন, জিমেল ইউজ করতে পারেন, ইয়াহু অথবা মেইল ইউজ করলেও সমস্যা হবে না। তো অ্যাকাউন্টটা করলে আপনি যা পাচ্ছেন সেটা হচ্ছে একটা রিলোডেবল ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন। আর এটার লিমিটেশন আছে অ্যাকাউন্টটার লিমিটেশন হচ্ছে যে দেখেন এটা ইউ ক্যান নট ইউজ ডাইরেক্ট ডিপোজিট উইথাউট অ্যাক্টিভ ফিজিক্যাল কার্ড। অর্থাৎ তারা যে মেইলে একটা কার্ড পাঠাবে ফিজিক্যাল কার্ড, সেটা যদি অ্যাক্টিভ করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবেন না। ডাইরেক্ট ডিপোজিটের যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা কিন্তু আপনি কার্ড অ্যাক্টিভ ছাড়া কিন্তু পাবেন না, শুধু ভার্চুয়াল ভিসা কার্ডটা পাবেন এবং সেটাই আপনি সেটার দ্বারাই কিন্তু অ্যাকাউন্টে ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা ব্রাউজারে চলে যাব। ওকে, আমরা ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর যেটা করতে হবে সেখানে হচ্ছে একটা আইপি কানেক্ট দিয়ে নিতে হবে। এসএসএন এর যে স্টেট ম্যাচিং করে নিলে বিষয়টা ভালো হয়, না নিলেও প্রবলেম হবে না। আইপি নেবেন একটা, ডিজু শক্সের নিতে পারেন, টি শক্স আছে সেগুলো নিতে পারেন আপনি যে কোনো একটা। তো স্টেট ম্যাচিং করে এটা নেওয়া হয়েছে। তো ওকে, এবার আমরা যেটা লিখবো সেটা গুগলে সার্চ দিব, ACRV সার্ফ লিখে সার্চ দিলেই দেখেন, এটা একটু স্ক্রল করলেই দেখেন এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে surf.com, এখানে ক্লিক করব। তো এটা হচ্ছে সার্ফ অ্যাকাউন্টের ওয়েবসাইট। তো এখানে দেখেন আপনি ওয়েবসাইটটা চাইলে দেখে নিতে পারেন, এদের বিষয়টা যে ফ্রি রিলোডেবল ভার্চুয়াল ভিসা কার্ড। তো এটা দেখে নেবেন আপনার ওয়েবসাইটটা, কিছু ফিও আছে কিন্তু মান্থলি। তো আপনারা এটা দেখে নেবেন বিষয়টা পুরোপুরি। দেখে নেওয়ার পর ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিব। ওপেন অ্যান অ্যাকাউন্টে ক্লিক দিলে লোড হচ্ছে। ওকে, এটা পুরোটা ব্লুবার্ডের মতোই। তো এটা সেটিং আপ, এটা নেক্সট করে দিবেন। ওকে, নেক্সট করে দেওয়ার পর এখানে আবার নেক্সট করে দেওয়ার পর একটা ইমেল লাগতেছে আমাদের। তো ইমেল ট্যাম মেল নেব, mail.tm এ যাব, mail.tm। এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ওকে, একটা মেইল ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর এটা দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। ওকে, ইমেল একটা ইউজার নেম লাগতেছে, ইমেলটা থেকে ইউজার নেম দেবো। আপনার পছন্দ মতো একটা ইউজার নেম দিয়ে নেবেন। তারপর ইমেলটা সেকেন্ড টাইপ, এখানে কিন্তু কপি পেস্ট করা যায় না, হাত দিয়ে একটু লিখে দিতে হবে, টাইপিং করে লিখে দিতে হবে। তারপর পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড দিয়ে নেবেন একটা স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। ওকে, দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পর সেভ দিবেন পাসওয়ার্ডটা, তাহলে ভালো হয়। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আপনার যে ডিটেইল আছে ডিটেইলের ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন এবং ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর নেক্সটে দিবেন। তারপর ফোন নাম্বার লাগতেছে, ফোন নাম্বার দিবেন। সব ডিটেইল ওই আপনার এসএসএনই পাবেন আপনি, সেখান থেকে নিয়ে ইউজ করবেন। তারপর জিপ কোড দিবেন। ওকে, জিপ কোড দেওয়ার পর অ্যাড্রেসটুকু দিবেন। এখানে অ্যাড্রেসটুকু দিলে একটু ওয়েট করলেই চলে আসবে পুরো অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসটা সিলেক্ট করে দেওয়ার পর এরকম আসবে। আপনি জিপ কোডটা অবশ্যই চেক দিয়ে নেবেন, জিপ কোড উল্টাপাল্টা হলে কিন্তু হবে না এখন, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আপনাদের এই দেখেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, যে এসএসএন এর বক্স, এখানে যে 9 ডিজিটের নাম্বারটা আছে সেটা দিবেন, এসএসএন নাম্বার। ওকে, দেওয়ার পর এরকম এটিএম পিন যাবে, এটিএম পিন দিয়ে নেবেন আপনি 4 ডিজিটের। ওকে, এটিএম পিন দেওয়ার পর নেক্সটে ক্লিক দিবেন। দেওয়ার পর টোটাল ডিটেইল থাকবে এখানে, টোটাল ডিটেইলগুলো আপনি চাইলে চেক দিতে পারেন, না দিলে কনফার্ম ইনফরমেশনে ক্লিক দিবেন। ওকে, কনফার্ম ইনফরমেশন দিলে এরকম একটা ডিসক্লোজার ওপেন হবে। এটা একটু লোড নেবে, লোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে, এরকম ডিসক্লোজার আপনি চাইলে পড়তে পারেন, না পড়লেও সমস্যা হবে না। ওকে, স্ক্রল করে নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশন আছে দুইটা, টার্ম অ্যান্ড কন্ডিশন দুটো টিক চিহ্ন দেবেন। তারপর সাবমিটে ক্লিক দিবেন। সাবমিটে ক্লিক দিলে ক্যাপচা চলে আসবে। অনেক সময় কিন্তু ক্যাপচা আসে না, টোটালি এটা আইপির কারণেই ক্যাপচাটা আসে অনেক সময়। ওকে, তো ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। ওকে, ক্যাপচাটা ফিল আপ হয়েছে, এখন সাবমিটে আবার দেবো ক্লিক।
ওকে, সাবমিটে ক্লিক দিলে দেখি কি আসে। ওকে, অ্যাকাউন্টটা কিন্তু খুব ইজিলি হয়ে গেল। গ্রেট নিউজ, ইউর পার্সোনালাইজ সার্ভে কার্ড অথবা ট্রান্সফার করতেছে ফিজিক্যাল কার্ড যেটা। ওকে, অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। দেখুন খুব সহজে কিন্তু অ্যাকাউন্ট করা যায়। আপনারা এইভাবে ভিডিও দেখানো পদ্ধতিতে ট্রাই করবেন, অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, মেইলে কিন্তু আমাদের একটা মেসেজ কনফার্মেশন মেসেজ দিচ্ছে, সেটা আমাদের মেইলটা কনফার্ম করার জন্য। ওকে, দেখেন মেইলটা ওপেন করে কনফার্মের লিঙ্কটায় ক্লিক দেবেন। ওকে, কনফার্মের লিঙ্ক ক্লিক দিলে দেখেন ভেরিফাই হয়ে গেল কিন্তু ইমেল ভেরিফাইড। আচ্ছা, ইমেল ভেরিফাই হয়ে গেলে এবার কন্টিনিউ টু লগ ইনে ক্লিক দেবো। কন্টিনিউ টু লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা দিয়ে আবার লগ ইন করতে হবে। ওকে, দেওয়ার পর লগ ইনে ক্লিক দেবো। দেওয়ার পর কোডটা আমরা ইমেলে নেব। ইমেল নিলে ইমেলে একটু ওয়েট করবো ওটিপি আসা পর্যন্ত। ওটিপি চলে আসছে। তো ওকে, এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক দিব। ওকে, ব্যাক টু হোম। এটা হচ্ছে সেলফ অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো এখানে দেখেন ইওর ভার্চুয়াল ভিসা কার্ড। ওকে, ভার্চুয়াল ভিসা কার্ডে ক্লিক দিলেই দেখেন এরকম আপনার চলে আসবে ভার্চুয়াল ভিসা কার্ডের ইনফরমেশনগুলো। ঠিক আছে, তো এটা ভার্চুয়াল ভিসা কার্ড। তো ভার্চুয়াল ভিসা কার্ড, আর এদিকে দেখেন মানি ইন মানি আউট। এটা কিন্তু আপনি কার্ড অ্যাক্টিভ ছাড়া কিন্তু আপনি মানি ইন করতে পারবেন না এবং মানি আউটও করতে পারবেন না। এটা কার্ড অ্যাক্টিভ করা লাগবে। তো দেখেন এই যে মাই প্রোফাইলে দেখেন এটা শুধু ইউজার নেমটা। এখানে কার্ড অ্যাক্টিভ করলে আপনি কিন্তু এখানে রাউটিং নাম্বারও দেখা পাবেন, প্লাস অ্যাকাউন্ট নাম্বারও দেখা পাবেন, দেখতে পাবেন এই জায়গাটা। যেহেতু কার্ড অ্যাক্টিভ করা নাই সেহেতু কিন্তু এখানে দেখা যাচ্ছে না। কার্ড অ্যাক্টিভ করলে কিন্তু দেখা যাবে। জাস্ট এই প্রসেসটা ফলো করেই কিন্তু আপনি একটা ভার্চুয়াল ভিসা কার্ড পেতে পারেন। এবং এই ভার্চুয়াল ভিসা কার্ডটা কিন্তু রিলোডেবল ভার্চুয়াল ভিসা কার্ড। তো ভিডিওর দেখানো পদ্ধতি আপনারা সেলফ অ্যাকাউন্ট করবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক দিবেন। ধন্যবাদ সবাই।